গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা দেখো, এই সকাল সকাল বসে গেছি 3 আটি কলমি শাক নিয়ে। দেখো এই 1 আটি, এখানে 1 আটি কাটা হয়ে গেছে, এখানে কাটছি আর কাটছি। দেখো টেকনিকটা আমার এই কাঁচি দিয়ে কাটছি। আর এখানে একটা বাকি 3 আটি কলমি শাক করবো। যখন রান্না করব একদমই কমে যাবে, অল্প হয়ে যাবে। আর কলমি শাক হলো আমার খুব ফেভারিট শাক, মানে শাকের মধ্যে হলো এটা আমার সবথেকে বেশি প্রিয়। আমি খুব খেতে ভালোবাসি। তো হাজব্যান্ডকে বললাম যে ওদিন খেয়েছি খুব ভালো, আবার নিয়ে এসো। তো নিয়ে এসছে। এখন এটাকে আমি রান্না করব। তোমাদের হয়তো দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে যে আমি কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন এগুলো আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে এই শাকটাকে রান্না করি। খেতে ভীষণই ভালো হয়, গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। তো দেখো এইদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো এইদিকে দেখো আজকে টিফিনে কচুরি নিয়ে এসছে। তো চলো সঙ্গে থাকো, সারাদিনে সমস্ত কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো বং অফিসিয়াল, আশা করি তোমাদের ভালো লাগবে। হাজব্যান্ড পেপার পড়ছে, পেপার একটা নেশা ওর, পেপার না পড়লে হবে না। 1-1.5 ঘন্টা পেপার পড়বে টোটালটা। দেখো বন্ধুরা, দুটো ডাব পাখি এসে চাল খাচ্ছে। আমি ওদের জন্য সব সময় খাবার মজুদ রেখে দিই ওখানে। একটা উড়ে গেল, বুঝতে পেরেছি আমি ভিডিও করছি। হয় দেখো ডাব পাখিগুলো আর ঘুঘু পাখিও এসেছিলো, সমস্ত রকমের পাখি এসে এখানে খায়। এই জন্য ওদের জন্য মুড়ি, চাল এসব আমি দিয়ে ওখানে রেখে দিই। ওই থালাটা হাফ থালা ভেঙে গেছে, থালাটা আর একটা ভালো থালা এনে দিতে হবে। দেখো বন্ধুরা, মুখে কোনো কথা বলবো না, তাহলে উড়ে চলে যাবে না। দেখো আমি যে খাবার দিই ওরা সবাই এসে খায়। এগুলো ডাব পাখি এই নিয়ে 3-4 বার আসলো। আজকে ওদের খিদেটা বেশি। আমি রান্নাঘর থেকে ওদেরকে ক্যাপচার করছি। এই যে দেখতে পাচ্ছ গাছগুলো, এই গাছের মধ্যে ওরা থাকে। ডাউক পাখি, এইটা ডাউক পাখি এসছিল। আরও অনেক কিছু, ঝগড়াটি পাখি বলে একটা মেটে পাখি আছে, সেগুলো থাকে। ওদের আবার বাচ্চা দিয়েছে। আর পেঁপে গাছেও বাচ্চা দিয়েছে, সেটাও দেখাবো। দেওয়ার পরে পেঁপে গাছে একটা বাসা করেছিল, তারপরে ওখানে বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলো আবার নিয়ে চলেও গেছে। ওটা হলো এই আমাদের পাশের বাগানে। আর এই সমস্ত গাছের মধ্যে এরা থাকে। ডাব পাখি, ঘুঘু পাখি, ঝগড়াটি পাখি, আমি ওদের ঝগড়াটি পাখি নাম দিয়েছি। ওরা দলে বলে এসে খুব ঝগড়া করে করে খাওয়া দাওয়া করে। দেখো এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। আমি কাজ করতে করতে এদেরকে এইভাবে খেতেও দিই আর ভিডিও করি, ক্যাপচার করি, ওদের দৃশ্যগুলো দেখি, ভীষণ ভালো লাগে। এই যে আমার এই দেখো এই অর্ধেক থালাটা আজকে খাবার ছিল না, আমি দিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, এখানে 100 গ্রামের একটু কম পোস্ত আছে। এটা জেকে পোস্ত, এই যে জেকে পোস্ত, পপি সিড। আর রসুন নিয়েছি আর পাকা লঙ্কা নিয়েছি কিছু। এখন এটাকে পেস্ট করে তারপরে তোমাদের দেখাচ্ছি কি করব। ইচ্ছা আছে কিছুটা আমি বাটা রান্না করব, পোস্ত বাটা। সেই পোস্ত বাটাটা আমি কিভাবে করব সেটা শেয়ার করব, আর কিছুটা আলু দিয়ে করব। তো চলো সঙ্গে থাকো। এদিকে আমি কড়াই রেডি করে রেখেছি, ধুয়ে। এই কড়াইটার চেহারাটা এরকমই হয়ে গেছে। শাক রান্না করেছিলাম, তাও ধুয়েছি, এই কালো কালোটা যাচ্ছে না, আর একটু ঘষে উঠাতে হবে। আর এদিকে এখানে কিছু দেখো আমি রসুন কুচি কুচি করে নিয়েছি। তো আলু রেডি করে রেখেছি, কাটবো। তো চলো দেখো আমি রান্নাটা কিভাবে করি সেটা শেয়ার করছি। দেখো আমার পোস্ত বাটা হয়ে গেছে, যে গ্রাইন্ডারে বেটে নিয়েছি। আর এদিকে
আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা এখন গরম হচ্ছে। কীভাবে বাটাটা করব সেটাই দেখাচ্ছি। দেখো পোস্ত বাটা হয়ে গেছে। অতটা দেবো না, একটু কম দেবো, মানে এতটা আমি তেলের মতো দেবো না, ধরো 75% দেবো, হাফেরও একটু বেশি আমি তেলে দেবো, বাকিটা আমি আলু দিয়ে রান্না করবো। তো চলো সঙ্গে থাকো, দেখো কীভাবে করি। আমি তেলে দিয়ে দিলাম পোস্তটা। আর এই বাটার সময় তোমাদের হয়তো বলেছি একবার, আবারও বলে দিচ্ছি কী কী দিতে হয়। রসুন দিলাম আন্দাজ মতন, তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। আর দিলাম হলো পাকা পাকা কাঁচা লঙ্কা, সেটাও আমি আমার আন্দাজ মতন দিলাম। খুব একটা বেশি ঝালও হবে না, আবার বেশি ঝাল ছাড়াও হবে না, মিষ্টি মিষ্টিও হবে না। তো এটা একটু তেলটা বেশি দিয়েই বসিয়েছি। ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম। এখন ফ্রেন্ডস, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই পোস্ত বাটাটা, মানে ভাজাটা, যে পোস্ত বেটে যে ভাজছি, এটা তোমাদের বলেছি কী কী দিয়ে ভাজতে হবে। রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু পাকা দেখে, অনেকে শুকনো লঙ্কাও দেয়, একটু ভিজিয়ে রেখে সেই শুকনো লঙ্কা দিয়েও বেটে নেয়, কাঁচা দিয়ে রসুন দিয়ে। তা আমি শুকনো লঙ্কা এখানে দিইনি, এইটা দিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা, একটু পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়েছি আর রসুন দিয়েছি, সব আমি পরিমাণ মতন দিয়েছি। তারপরে আমি একটু তেল বেশি দিয়ে এটা ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা বন্ধুরা খুব সহজ করা, এবং এইটা করে তোমরা যখন গরম ভাতের সাথে খাবে, এটা কিন্তু ঠান্ডা ভাত দিয়ে মোটেও ভালো লাগবে না। গরম ভাত নিয়ে বসবে এটা নিয়ে খেতে, এই পোস্ত বাটান ভাজা নিয়ে। আর এই আইটেমটা দিয়ে তোমরা সম্পূর্ণ ভাত খেয়ে উঠে যেতে পারবে, যারা পোস্ত ভালোবাসো। আর যারা ভালোবাসো না তাদের আর কিছু বলার নেই আমার। তবে ঠান্ডা ভাত দিয়ে এই রেসিপিটা ভালো লাগবে না, এটা গরম ভাত দিয়ে ভালো লাগে। আর খুব গরম গরম তো ভীষণই ভালো লাগে।